আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল চিকেন রোস্ট রেসিপি। আজ আমি আপনাদের যে চিকেন রোস্টটা তৈরি করে দেখাবো এটা কিন্তু বাবুর্চির স্টাইলে, বাবুর্চিরা ঠিক যেভাবে বিয়ে বাড়িতে তৈরি করে সেভাবেই আমি চিকেন রোস্টটা আপনাদের তৈরি করে দেখাবো। এটা তৈরি করা খুবই সহজ এবং খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা। তাহলে চলুন আমরা রান্নায় চলে যাই। দেখুন এর জন্য আমি কিছু ব্রয়লার চিকেন নিয়ে নিয়েছি। আমি কিন্তু আজকের রোস্টটা ব্রয়লার চিকেন দিয়ে করবো। আপনারা চাইলে কিন্তু সোনালী মুরগি যেটা ওইটা দিয়েও করতে পারেন। চিকেনটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর চিকেনের মাংসগুলোকে দেখুন আমি অনেকটা সুন্দর করে ছুরির সাহায্যে কেটে নিয়েছি, এতে করে মাংসের ভিতরে খুব ভালো করে মশলা যাবে। আর আমি কিন্তু এখানে বেস্ট পিস এবং লেগ পিস দুটাই নিয়েছি। আপনারা চাইলে কিন্তু শুধু লেগ পিস দিয়েও করতে পারেন। এখন কিছুটা পরিমাণে লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া আর সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়ে আমি এটাকে মেরিনেট করে রাখবো 10 মিনিটের জন্য। যেহেতু আজ আমি এখানে ঝাল রোস্ট করে দেখাবো, চিকেন ঝাল রোস্ট, এর জন্য কিন্তু আমি এখানে একটু সামান্য ঝাল দিয়েছি শুকনো মরিচ। আপনারা যদি মিষ্টি রোস্ট করতে চান সেখান থেকে কিন্তু আপনারা শুকনো মরিচটা অ্যাভয়েড করবেন। এখন দেখুন একটা পাত্রে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা আমি অফিস কিনে করে রেখেছি। আর এখন এর ভিতরে দিয়ে দেবো আমি কিছুটা পরিমাণে কাঁচামরিচের ফালি। যেহেতু আমি ঝাল চিকেনটা করছি, কাঁচামরিচটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো কিছু পেঁয়াজের পেস্ট। আমি এখানে উঁচু করে 2 চামচ পেঁয়াজের পেস্ট দিয়ে দিয়েছি, 1 চামচ আদার পেস্ট, 1 চামচ রসুনের পেস্ট, আর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, জয়ফল, জয়ত্রী, জিরা, এই সবগুলোর পেস্ট 1 চামচ। যেটা করতে হবে, এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দেবো আমি হাফ কাপ পরিমাণ। এই গরম পানির ভিতরে প্রত্যেকটা মশলা আমি নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য একটা সাইডে রেখে দিব। এখন যে তেলে আমি পেঁয়াজ বেরেস্তাটা করিয়েছিলাম ওই তেলেই আমি চিকেনটা ভেজে নিব। চিকেন রোস্টটা হাই হিটে, যখন তেলটা সামান্য একটু গরম হয়েছে তখন আমি এখানে হাই হিটে চিকেন রোস্টটাকে আমি ভেজে নিব। চিকেন রোস্টটা খুব বেশি ভাজা যাবে না, যার কারণ চিকেন রোস্টটা খুব বেশি ভাজলে চিকেনটা একটু ড্রাই হয়ে যাবে আর এটা ভেতরটা জুসি থাকবে না। হাই হিটে ভাজলে উপরটা খুব সুন্দর করে কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু জুসি ভাব থাকবে। হাই হিটে রাখলে কিন্তু খুব দ্রুতই কালার চলে আসবে, সেক্ষেত্রে কিন্তু চিকেন রোস্টটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে। দুইটা সাইডে আমি একটু লাল লাল করে ভেজে নিব। ঠিক যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক সেই রকম ভাবে এটাকে ভেজে নিতে হবে। এই পর্যায়ে যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক করে দিবেন। আপনারা অনেকেই আছেন লাইক করতে ভুলে যান। একটি লাইকের মাধ্যমে কিন্তু আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছাবে এবং অনেকেই কিন্তু রেসিপিটা দেখে শিখে নিতে পারবে। তাই বলবো এখন একটি লাইক করে দিন। দেখুন চিকেনটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর চিকেনটাকে আমি এখন তুলে নিচ্ছি। আমার এখানে আরো একটা চিকেনের লেগ পিস ছিল, সেটাকেও আমি একই প্রসেসে ভেজে নিচ্ছি। এখন যে পাত্রে আমি মশলাটা গুলোকে আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলোকে এখন দিয়ে দেবো কিছু শুকনো উপকরণ। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 2 চামচ রোস্টের মশলা। আমি এখানে ঘরেই তৈরি করেছি রোস্টের মশলা। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, একটা তেজপাতা আমি এখানে কেটে দিয়েছি। দিয়ে দেবো 2 টেবিল চামচ উঁচু করে বাদাম এবং কিশমিশের পেস্ট, 2 চামচ টমেটো কেচাপ, আর দিয়ে দেবো হাফ কাপ টক দই। এই সবগুলি মশলাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর যখন মেশানো হয়ে যাবে তখন আমি চুলাটা অন করে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু চুলাটা অফ ছিল, আমি চুলাটা অন করে দেখুন মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিব। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না পর্যন্ত এইভাবে মশলা থেকে তেলটা ছেড়ে দিবে, ততক্ষণ পর্যন্ত। যখন দেখবেন এইভাবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন বুঝতে পারবেন এই মশলাটা কিন্তু আপনার কষানো হয়ে গেছে। আর তখন আমি এখানে দিয়ে দিব চিকেনের আগে থেকে যে পিসগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম ওইগুলো। এইভাবে কিন্তু বিয়ে বাড়িতে চিকেন রোস্ট রান্না করা হয়। আমি কিন্তু সম্পূর্ণটাই বাবুর্চি স্টাইলে আপনাদের রেসিপিটা করে দেখাচ্ছি। এটা কিন্তু বাবুর্চির হাতের রোস্ট রেসিপি। এই রেসিপিটা এতটাই সহজ এবং খেতে এতটা মজাদার, আমি বলবো এই ঈদে আপনারা অবশ্যই এইভাবে একদিন রোস্ট তৈরি করে দেখবেন। ঈদে কিন্তু সবাই এই রোস্টটা পেলে অন্যান্য যেসব রেসিপি সেগুলো ফেলে রেখে এই রোস্টটা খেতেই এত মুগ্ধ, মানে কি বলবো, সবাই কিন্তু খুব প্রশংসা করবে আপনার। দেখুন আমি কিন্তু মশলার সঙ্গে রোস্টটাকে বেশ 5 থেকে 7 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি। এইভাবে যদি আপনি ঢাকনা দিয়ে মশলার সঙ্গে রোস্টটাকে কষিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু মাংসের ভিতরে খুব সুন্দর করে
মশলার যে ফ্লেভার গুলি ওইগুলো খুব ভালো করে ভেতরে প্রবেশ করবে, আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি মজা হবে। এখন আমি এখানে দিয়ে দিব 3টা ডিম, সেদ্ধ ডিম দিয়ে দিয়েছি, এটা অপশনাল, আমার পছন্দ যার কারণে আমি দিয়েছি, আপনারা কিন্তু স্কিপ করতে পারেন। এখন দিয়ে দেবো দুধ। আমি এখানে গুঁড়া দুধ লিকুইড গরম পানিতে মিশিয়ে লিকুইড করে নিয়েছি। আপনারা যখন রোস্ট রান্না করবেন তখন কিন্তু গুঁড়া দুধ দিয়ে রান্না করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে রোস্টের টেস্টটা খুবই ভালো আসে। দেখুন দুধটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, আর গ্রেভিটা কিন্তু বেশ অনেকটা কমে গেছে। যে যেভাবে আপনারা গ্রেভি খেতে চান রোস্টে, সেভাবেই কিন্তু রোস্টের গ্রেভিটা রাখবেন। আমার এখানে আমি এতটুকুই রাখবো, এর থেকে কমাবো না, কারণ এই যে গ্রেভিটা, এই গ্রেভিটা দিয়ে কিন্তু আপনি 1 প্লেট পোলাও অনায়াসে খেয়ে ফেলতে পারবেন, এতটাই মজা হয়েছে। সুঘ্রাণের জন্য এখানে দিয়ে দেবো কিছু কাঁচা মরিচ, দিয়ে দেবো পেঁয়াজ ব্রেস্তা। আমি এখানে বেশ কিছুটা পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিতে হবে এখানে একটা শাহী ফ্লেভারের জন্য 1 চামচ কেওড়া জল। অবশ্যই এই কেওড়া জলটা দিবেন, এই কেওড়া জলটা দিলে কিন্তু আপনার চিকেনের ভেতরে খুব শাহী একটা ফ্লেভার আসবে, আর পুরোটাই একদম বিয়ে বাড়ির রোস্টের মতো খেতে লাগবে, খুব সুন্দর একটা সুঘ্রাণ পাবেন। এখন সবকিছু আমি একত্রে ভালো করে মিলিয়ে মিশিয়ে দিলাম। আর নামানোর পূর্বে আমি এখানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি, যেটা কিন্তু আমার স্কিপ হয়ে গেছে। আপনারা অবশ্যই নামানোর আগে 2 চামচ গাওয়া ঘি দিয়ে দিবেন, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন। দেখুন দেখতে মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে, লুকটা একবার দেখলেই কিন্তু মনটা ভরে যায়। এইভাবে কিন্তু ঈদের দিন আপনারা খাওয়ার টেবিলে এইটা সার্ভ করতে পারেন। দেখুন এই যে গ্রেভিটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা ছিল। আমি আপনাদের এখন সার্ভ করে দেখাচ্ছি দেখতে কতটা বেশি লোভনীয় হয়েছে। আলহামদুলিল্লাহ, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।